আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি যেইভাবে তোমাদের অতীতে যত নবী রাসূল এসেছে, যত উম্মত এসেছে, তাদের উপরে যেইভাবে ফরজ করিয়ে দিয়েছিলাম, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া হাসিল করতে পারো, মাগফিরাত, রহমত, নাজাত কামাই করতে পারো, অর্থাৎ গুনাহ জীবনের মাফ করে জান্নাত কামাই করতে পারো। সেই জন্য আমি আল্লাহ তাআলা রমজানের রোজাগুলি তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রোজা আল্লাহ তাআলা আমাদের উপর কেন ফরজ করে দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি করতে পারো? তাকওয়া হাসিল করতে পারো, যাতে করে তোমরা ওই আল্লাহর ভয়ভীতি তোমার অন্তরে সৃষ্টি করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা জান্নাত কামাই করতে পারো। এই জন্য রমজানের রোজা হাদিস শরীফে আছে তিন ভাবে আল্লাহ নবী ভাগ করেছেন। প্রথম দর্শক হইল রহমত, দ্বিতীয় দর্শক হইল মাগফিরাত, তৃতীয় দর্শক হলো কি? নাজাত। প্রথমে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, দ্বিতীয়তে বান্দাদেরকে মাফ করে দিবে, তৃতীয়তে আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নামীদেরকে জান্নাত দেয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দেওয়ার কারণ কি? যাতে করে আমরা কি করতে পারি? তাকওয়া হাসিল করতে পারি, যাতে করে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি, গুনাহ যাতে না করতে পারি। সেজন্য আল্লাহ তাআলা রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যাতে করে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হওয়ার জন্য রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সে রোজা কিভাবে রাখলে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হওয়া যায় সেটা আমাদের জানার দরকার আছে না নাই? কারণ আমরা তো জীবন বড় রোজা রাখতেছি, আমরা তো কেউ আল্লাহর বন্ধু হতে পারলাম না। এই প্রশ্ন জাগে না জাগে? আল্লাহ তাআলা তো কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যায় যে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলে? রোজা রাখলে। কি করলে? রোজা রাখলে। অথচ আমি তো 2 বছর ধরে, 3 বছর ধরে, 4 বছর ধরে, 5 বছর ধরে, কেউ 20 বছর ধরে, 30 বছর ধরে, 40 বছর ধরে, 50 বছর ধরে রোজা রাখতেছি, আমি তো আল্লাহর বন্ধু হতে পারলাম না। প্রশ্ন জাগে না জাগে? জাগে। তাহলে কয় বছরে রোজা রাখলে আল্লাহর বন্ধু হয়ে যায়? কোন রোজা রাখলে আল্লাহর বন্ধু হওয়া যায়? কয় মাস রোজা রাখলে, কয় বছর রোজা রাখলে আল্লাহর বন্ধু হওয়া যায়? এই যে কথাটা বললাম, এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এটা কোনো মোল্লার কথা না যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় রোজা রাখলাম। ওই রোজাটা কয় বছর, কয় মাস, কয় দিন রাখলে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়? মুহতারাম হাজরিন, যে সমস্ত বান্দারা 6 শর্তটা মেনে, 6টা শর্ত মেনে, 6 শর্ত মেনে রোজা রাখবে, ওই সমস্ত বান্দারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। 1 নম্বর শর্ত হইল রোজা, 1 নম্বর শর্ত হইল রোজা রাখলে জবান বন্ধ রাখতে হবে, জবান কন্ট্রোল রাখতে হবে। তুমি যদি জবান কন্ট্রোল হেফাজত করে রোজা রাখো তাহলে 1 নম্বর শর্ত পালন হলো। 2 নম্বর শর্ত হইল কান হেফাজত রাখতে হবে, কান কন্ট্রোল রাখতে হবে। 3 নম্বর শর্ত হইল চোখ হেফাজত রাখতে হবে, চোখ কন্ট্রোল রাখতে হবে। 4 নম্বর হইল হালাল খানা দ্বারা সেহরি খেতে হবে। 4 নম্বর হইল হালাল খানা দ্বারা সেহরি খেতে হবে। 5 নম্বর হইল হালাল খানা দ্বারা ইফতারি করতে হবে। আর 6 নম্বর হলো যে সেহরির সময় গলা ভরে, অর্থাৎ গলা পর্যন্ত না খেয়ে কিছু কম খেতে হবে।
এই 6 শর্ত মেনে যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলেছেন, যে সমস্ত বান্দারা 6টা শর্ত মেনে রোজা রাখবে, 6টা শর্ত মেনে রোজা রাখবে, তার রোজাই আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি 6টা শর্ত থেকে তার মাঝে যদি কোনো শর্ত না পাওয়া যায় তাহলে তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর শর্ত কি বলেছিলাম? 1 নম্বর শর্ত হলো জবান। জবান হেফাজত রাখতে হবে। হুজুর জবান কিভাবে হেফাজত রাখবো? জবান তো আমরা সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা তো কোনো কিছু খাই নাই, কোনো খানা খাই নাই, ভাত খাই নাই, পানি পান করি নাই, বিড়ি সিগারেট কোনো কিছু খাই নাই। আর কিভাবে জবান কন্ট্রোল রাখবো? না মুহতারাম হাজরিন, শুধু এটার নামই জবান কন্ট্রোল না। জবান কন্ট্রোল হলো 1 নম্বর কথা হলো জবান কন্ট্রোল রাখতে হবে। এই জবান দিয়া পুরোদিন মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেখায়াত করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, ফাহেসা কথা বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, এবং অশ্লীল ফাহেসা কথাবার্তা বলা যাবে না। তার নাম হলো জবান হেফাজত। জোরে বলেন সুবহানাল্লাহ। তে রোজা রাখতে হলে 1 নম্বর কি কন্ট্রোল রাখতে হবে? জবান কন্ট্রোল রাখতে হবে। জবান তো সবসময় খালি লড়ে। হ্যাঁ, জবান যদি আমরা কন্ট্রোল না রাখি, শুধু খানা বন্ধ করে রোজা রাখি, তাহলে এটা হাদিসে রয়েছে যে শুধু উপবাসী রইলাম, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। রোজাটা কবুল হওয়ার জন্য, আল্লাহর বান্দা আল্লাহ বন্ধু হওয়ার জন্য আল্লাহ যে কোরআনে কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলছে যে সমস্ত বান্দারা রোজা রাখবে, যদি রোজা রাখে তে আমার ওই আল্লাহর বান্দারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কয় শর্তে রোজা রাখলে? কয় শর্তে? 6 শর্তে রোজা রাখলে। 6টা শর্ত মেনে যদি তুমি রোজা রাখো তাহলে তুমি আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবা। এর মাধ্যমে 1 নম্বর শর্ত হলো জবান কন্ট্রোল। 1 নম্বর শর্ত হলো জবান হেফাজত। জবান কন্ট্রোল রাখতে হবে। জবান কন্ট্রোল মানে কি? খানা বন্ধ করলাম শুধু তাই নয়, খানা বন্ধ তো করবেন, এটা দোকানটা বন্ধ করলেন, কিন্তু আবার যেটা বাহির হবে সেটাও বন্ধ করতে হবে। বাহির হয় কি? মুখ দিয়ে মিথ্যা কথা বাহির হয়, গীবত বাহির হয়, শেখায়াত বাহির হয়, আরো যা যা অশ্লীল ফাহশা কথাবার্তা রয়েছে, গালি গালাজ, যতগুলা মুখ দিয়ে আমরা প্রকাশ করি সবগুলা বন্ধ করতে হবে। এটার নাম হলো জবান কন্ট্রোল। 2 নম্বর শর্ত কি? কান হেফাজত করতে হবে। কান, বন্ধু আমার, কান হেফাজত আমরা কিভাবে করব? দেখেন অনেক মানুষ রয়েছে যে আলোচনা চলছে কিন্তু কিছুই বলে না, খালি কানে শুনে আর মুস্কি মুস্কি হাসে, আর ভাবে সুযোগ পাইলে তোমাকে একদিন মজা দেখাবো। আছে না এরকম? আছে না? দেখেন 2 ভাই ঝগড়া লাগছে, উলট পালট বকাবকি চলছে, ইচ্ছা করলে সে থামাইতে পারে, কথাবার্তা বলতে পারে, তোমরা থেমে দাও, কিন্তু কিছুই বলবে না। দূর থেকে খানে শুনবে আর হাসবে আর মনে মনে বলবে আরো লাগুক, আরো লাগুক। আর তারা যদি গালি দেয় সেও কিছু বলবে না। অনেকেই আছে এরকম, বলে না, কিন্তু সুযোগ দেয়, সুযোগ পাইলে মজা দেখাবো, মজা শিখাবো, এরকম আছে না? নাই। এই জন্য জবান বন্ধ করতে হবে, জবান কন্ট্রোল রাখতে হবে, কানও হেফাজত রাখতে হবে, কানও কন্ট্রোল রাখতে হবে। 2 নম্বর হলো চোখ হেফাজত রাখতে হবে। চোখ কি কন হুজুর? চোখ আবার হেফাজত রাখে কিবা? আরে চোখ তো এটা শুধু রমজানের জন্য নয়, এটা চিরস্থায়ী হেফাজত রাখতে হবে। রমজানের জন্য যেইভাবে চোখ দিয়ে বেগানা নারী দেখা হারাম, রমজান গেলেও রমজান না থাকলেও চোখ দিয়ে বেগানা নারী দেখা হারাম। তুমি সারাদিন রোজা রাখবা আর বেগানা নারী দেখে দেখে মজা লইবা, তাহলে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে দূরের কথা, আল্লাহর বান্দা বন্ধু হবে দূরের কথা, তোমার রোজারই তো কবুল হইতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হইল চোখ হেফাজত রাখতে হবে। চোখ হেফাজত কি? যে বেগানা নারী, বেগানা মহিলা আপনার চোখ দিয়ে দেখতে পারবেন না। কি কোন দেখতে পারবেন? যদি চোখ দিয়ে দেখেন তাহলে রোজা আপনার দরবারে, আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হবে না। এজন্য চোখ হেফাজত এটা শুধু রমজানের জন্য না, এটা চিরস্থায়ী হেফাজত। রমজানে যেভাবে দেখা হারাম বেগানা নারী, রমজান বাদেও বেগানা নারীকে সেইভাবে দেখা
হারাম। মুহতারাম হাজরিন, এই জন্য চোখ হেফাজত রাখতে হবে, চোখ কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু শুধু রমজানের জন্য না, সব সময়ের জন্য, সব সময়ের জন্য চোখ হেফাজত রাখতে হবে। মুহতারাম হাজরিন, 4 নম্বরে কি? হালাল খানা দ্বারা চেহারি খেতে হবে। হালাল খানা দ্বারা, যদি হালাল খানা না খেয়ে হারাম খাবার খেয়ে যদি আপনি রোজা রাখেন, তাহলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কি খানা খাইতে হবে? হালাল খাবার দেয়া চেহারি খেতে হবে। 5 নম্বর কি? হালাল খানা দ্বারা ইফতারি করতে হবে। হালাল খানা দ্বারা আপনি শুধু পান্তা ভাত আর মরিচ পোড়া খান, তাতে আপনার কোনো আসে যায় না, রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর 12 জাতের আইটেম সেহরি খেলেন, 14 জাতের আইটেম দেয় ইফতারি খেলেন, কিন্তু এটার ভিতরে আপনার সুদের টাকা রয়েছে, এইটার ভিতরে আপনার ঘুষের টাকা রয়েছে, এইটার ভিতরে হারাম টাকা রয়েছে। এই হারাম টাকা যদি সেহরি ইফতারি খান, তাহলে রোজা হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে না, তাকওয়া হাসিল করা যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য হালাল খাবারকে রোজা রাখতে হবে এবং হালাল ইফতারিকে কে রোজা রাখতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হইল সেহরি খাওয়ার সময় একবারে খেতে খেতে গলা পর্যন্ত অনেকে খা। সারাদিন এত লম্বা দিন কিভাবে রোজা রাখবো? তাহলে একবার গলা পর্যন্ত খায়। গলা পর্যন্ত খাইলে কিতাবে উল্লেখ রয়েছে রোজার রুহানিয়ত নষ্ট হয়ে যায়, রোজার রুহানিয়ত নষ্ট হয়ে যায়। কথা বলছেন নি? এই জন্য রোজার রুহানিয়ত ঠিক রাখার জন্য গলা পর্যন্ত খাওয়া যাবে না, গলার নিচে খাইবেন, কিছু একটু না রাখবেন, তাহলে তাকওয়া মুত্তাকি পরহেজগার খুদা বিরোধ হাসিল হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শর্ত মেরে যদি কোনো বান্দা রোজা রাখে, ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত বলছিলাম? 6টা শর্ত আবারও বলতেছি। 1 নম্বর শর্ত হলো জবান কন্ট্রোল, জবান হেফাজত। জবান দিয়া কোনো মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া গালিগালাজ করা যাবে না, জবান দিয়া গীবত শিকায়াত করা যাবে না, জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। 1 নম্বর জবান কন্ট্রোল। 2 নম্বর হইল কান কন্ট্রোল রাখতে হবে। কান দিয়ে সারাদিন রাখলেন আর মোবাইল চালায় গান শুনলেন না, গান শোনা যাবে না, কোনো ফায়াসা কথাও বলা যাবে না, শোনাও যাবে না। 3 নম্বর হলো চোখ কন্ট্রোল। চোখ কন্ট্রোল কিভাবে? চোখ কন্ট্রোল হলো চোখ দিয়ে বেগানা নারী দেখা যাবে না। যে সমস্ত নারীদেরকে দেখা না যায় হারাম, ওই সমস্ত নারীদেরকে দেখা যাবে না। কি কোন দেখা যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। চাচাতো বোন, চাচাতো ভাই, শালি, দুলাভাই যেটা আছে, কোন নারী দেখতে পারবে না। এটা শুধু রমজান মাসের জন্য না, রমজান ছাড়াও দেখা যাবে না, হারাম। মুহতারাম হাজরিন, মুফাসসিরিনে কেরাম তাফসীরে উল্লেখ করছে, যে ব্যক্তি 3টা গুনাহ থেকে বাঁচা থাকতে পারবো, সে সমস্ত গুনাহ থেকে বাঁচা থাকতে পারবো। 1 নম্বর হলো বদনিগাহি, বদজবানি আর বদগুমানি। বুঝতে পারছেন কয়টা গুনাহ? 3টা গুনাহ। বলেন বদনিগাহি, বলেন বদনিগাহি, জোরে বলেন বদনিগাহি, বদজবানি, বদগুমানি। 1 নম্বর হলো কুদৃষ্টি, কুকথা আর কুধারণা। মানুষের কাছে এটা আছে না নাই? বদনিগাহি, কুদৃষ্টি। এই যে চোখ দিয়ে দেখতেছে আর মজা লইতেছে, কি করেন? এরকম আছে না নাই? বলতে পারবো না, হাত দিয়ে আছে না, আমি কোনোদিন এরকম মজা থাকি নাই, খুব কমই আছে এরকম সমাজে। তাহলে মুহতারাম হাজরিন, বুজুর্গান একদিন বলছেন, যে ব্যক্তি 3টা গুনাহ থেকে বাঁচে থাকতে পারবে, ওই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে বাঁচা তার জন্য সম্ভব হয়ে যায়। 1 নম্বর হলো বদনিগাহি, কুদৃষ্টি। 2 নম্বর হলো বদজবানি, কুকথা। আর 3 নম্বর হলো বদগুমানি, কুধারণা। কি কোন? কুধারণা আছে না নাই? আছে। প্রতিটা মানুষই মানুষের ব্যাপারে কুধারণা করে আর কুদৃষ্টি করে আর কুকথা বলে। বদনিগাহি, বদজবানি আর বদগুমানি, কুদৃষ্টি, কুকথা আর কুধারণা থেকে যে ব্যক্তি বাচ্চা থাকতে পারবে, ওই ব্যক্তিরা যাবতীয় সমস্ত গুনাহ থেকে বাচ্চা থাকা তার জন্য সম্ভব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মানুষে একজন আরেকজনের ব্যাপারে কুধারণা করে না করে?
শুধু আমলুক না, একজন আলেম আর একজন আলেমের ব্যাপারে কুদরানা করে, একজন শিক্ষিত আর একজন শিক্ষিতের ব্যাপারে কুদরানা করে, একজন নারী আর একজন নারীর ব্যাপারে কুদরানা করে, একজন পুরুষ আর একজন পুরুষের ব্যাপারে কুদরানা করে, আছে না নাই? প্রতিটা মানুষই একজন